হ্যালো ফ্রেন্ডস, শিকদার্স একাডেমিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আরও কিছুটা অপেক্ষা বাড়ল চাকরি প্রার্থীদের। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে মামলায় ফের তারিখ দেওয়া হলো। আপার প্রাইমারি নিয়োগ মামলার ফের তারিখ দিল কলকাতা হাইকোর্ট। আজ 1 ঘন্টার মতো শুনানি হয়। পরবর্তী শুনানিতে স্কুল সার্ভিস কমিশন নিজেদের বক্তব্য তুলে ধরবেন। এই মামলার পরবর্তী শুনানি 14ই মার্চ। ওই দিন দুপুর 2টোর সময় আপার প্রাইমারির মামলার শুনানি হবে। দীর্ঘ 10 বছর নিয়োগ যন্ত্রণার অবসান কবে হবে প্রশ্ন তুলেছেন চাকরি প্রার্থীরা। সরকারের সদিচ্ছার অভাবে থমকে নিয়োগ প্রক্রিয়া। ক্ষোভ প্রকাশ করেছে চাকরি প্রার্থীদের একাংশ। নিজেদের প্রাপ্য আদায় করতে রাজপথে বারে বারে আন্দোলন করছেন চাকরি প্রার্থীরা। তবে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ 10 বছরে শেষ করা যায়নি। চাকরি প্রার্থীদের দাবি, প্রথমে কাউন্সিলিংয়ের পর দ্রুত দ্বিতীয় কাউন্সিলিং শুরু করতে হবে এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে। উচ্চ প্রাথমিকে প্রায় 9,000 প্রার্থীর স্কুল বাছাই অর্থাৎ কাউন্সিলিং কিন্তু শেষ হয়ে গেছে, যদিও দ্বিতীয় দফায় প্রায় 2,000 প্রার্থীর কাউন্সিলিং প্রক্রিয়া বাকি আছে। নিয়োগ প্রসঙ্গে এক চাকরি প্রার্থী জানান, উচ্চ প্রাথমিকের 14,339টি শূন্য পদের মধ্যে মেধা তালিকায় নাম উঠেছে 13,334 জনের। এর মধ্যে 8,900 জনের প্রথম কাউন্সিলিং হয়েছে, দ্বিতীয় কাউন্সিলিং বাকি আছে। ফের তারিখ দেওয়া হলো আগামী বৃহস্পতিবার। উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হবে ডিভিশন বেঞ্চে। তো এই ছিল আজকের মূল আপডেট। তো ফ্রেন্ডস, বুঝতেই পাচ্ছেন যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে কিন্তু আরও কিছুটা অপেক্ষা বাড়ল হবু শিক্ষকদের। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।